জীবনে কখনোই কারোর জীবনের খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতি বা বিপদ দেখে হাসাহাসি করবেন না। এমনকি আপনার পাশের বাড়ির শত্রুটি বা কোনো চরম শত্রু, সেও যদি কোনোদিন কোনো বিপদে পড়ে, তার সেই অবস্থা দেখে হাসাহাসি করবে না। পারলে শত শত্রুতা ভুলে গিয়েও তাকে সাহায্য করো। কিন্তু তুমি যখন তার পরিস্থিতি নিয়ে হাসাহাসি করবে, একদিন ঠিক একই রকম পরিস্থিতি তোমার জীবনেও ঘটবে। তখন তুমি বুঝতে পারবে যে আসলে একটা মানুষ যখন পরিস্থিতি অথবা বিপদের শিকার হয়, তখন সেই মুহূর্তটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। সেই সময় একটা মানুষ কতটা অসহায় হয়ে পড়ে, একটা মানুষ কতটা ভয় পেয়ে যায়, একটা মানুষের বেঁচে থাকার জন্য কতটুকু আর্জি থাকে অপর মানুষটার কাছে। সেই পরিস্থিতিতে একটা মানুষ বেঁচে থাকার জন্য পাশের মানুষকে কতটা আকুল ব্যাকুল হয়ে সাহায্য প্রার্থনা করে। কিন্তু পাশের মানুষগুলো তার সেই পরিস্থিতিটাকে বুঝতে না পেরে তাকে এড়িয়ে যায়, অবহেলা করে। কেউ তো আবার সেই অবস্থাটাকে দেখে হাসাহাসি করে। তবে আমাদের জীবনে একটা কথা সবসময় মনে রাখতে হবে। আমরা আমাদের জীবনে যেরকম কাজ করব, ঠিক একই রকমের কাজ আমরাও পরে ঠিক ফিরে পাবো। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজ তোমার মধ্যে শক্তি আছে বলে তোমার যা ইচ্ছা তাই করছো। কিন্তু মনে রেখো, এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী। আর সময়ের সাথে সাথে তোমার শারীরিক শক্তিও একদিন ভ্যানিশ হয়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে আসলে একটা মানুষ যখন পরিস্থিতির শিকার হয়, তখন তার জীবনটা কতটা কষ্টকর হয়ে ওঠে। আসলে রুক্ষ বাস্তবকে মেনে নেওয়া এতটা সহজ নয়। আমরা প্রত্যেকেই আমাদের ইগো এবং জেদ নিয়ে থাকি বলে আমরা কখনোই আমাদের নিজেদের দোষগুলোকে বুঝতে পারি না। যেদিন আমরা এটা বুঝতে পারবো, সেদিন কোনো সমস্যায় খুব একটা বেশি দীর্ঘস্থায়ী তো হবে না। জীবনে সফলতা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে কোনো কাজকে ছেড়ে না দিয়ে সেই কাজে লেগে থাকা। যখন আমরা সেই কাজকে প্রতিনিয়ত করে যাব, প্রথম দিকে আমরা ব্যর্থতা পাবো, আমাদের মন খারাপ হবে, বিরক্তি চলে আসবে এবং একদম চূড়ান্ত পর্যায়ে আমাদের মনের ভেতরে এমন একটা অনুভূতি জাগবে, এমন একটা খারাপ ভাব লাগবে, এমন একটা বিরক্তি আর তিতিক্ষা চলে আসবে, যখন আমাদের মনে হবে যেন আমরা এই কাজটাকে ছেড়ে দিতে পারলেই বাঁচি। কিন্তু আপনি কি একটা কথা কখনো লক্ষ্য করে দেখেছেন? আপনি যদি সেই কাজটাকে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি সেখানেই হেরে যাচ্ছেন। বর্তমান সময়টা আপনার খারাপ যাচ্ছে বলে আপনি ব্যর্থ হচ্ছেন তো ঠিকই, কিন্তু আপনি যদি সেই কাজে লেগে থাকেন, ভবিষ্যতে আপনি অবশ্যই সেই কাজে সফলতাকে অর্জন করতে পারবেন।